আলাই বানি শোনো হে ইব্রাহিম করো গো কুরবানি খবেতে শোনালো আল্লাহ বানি শোনো হে ইব্রাহিম করো গো কুরবানি খবেতে শোনালো আল্লাহ বানি শোনো হে ইব্রাহিম করো গো কুরবানি তুমি প্রাণ থেকে ভালোবাসো যাকে তুমি প্রাণ থেকে ভালোবাসো যাকে আমি আল্লাহর নামে করো গো কুরবানি খবেতে শোনালো আল্লাহ বানি শোনো হে ইব্রাহিম করো গো কুরবানি রাতের শেষে শত উঠ যাবে দিল আল্লাহ এই কুরবানি কবুল না করিল তিনি রাতে একই স্বপ্ন নবী দেখে তিনি রাতে একই স্বপ্ন নবী দেখে তিনি শত কুরবানি লাগলো না গো কাজে চিন্তায় পড়ে নবী হয় পেরেশানি আল্লাহর নামে দিলাম সবই তো কুরবানি খোদেতে শোনালো আল্লাহ বানি শোনো হে ইব্রাহিম করো গো কুরবানি প্রথম রাতের স্বপ্ন ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় জিনিস তুমি কুরবানি করো 100 উট কুরবানি করে দিল দ্বিতীয় দিন ফের 100 উট কুরবানি করলো আল্লাহ কবুল করলো না তৃতীয় দিন ফের 100 উট কুরবানি করে দিল 300 উট কুরবানি করে দিল 3 দিনে তারপরে আল্লাহ কবুল করলো না হযরত ইব্রাহিম সালাম কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করে আল্লাহ তুমি আমার কাছে কি চাইছো আল্লাহ তুমি আমাকে বলো আল্লাহ পাক বলছে তোমার প্রাণ প্রিয় যে জিনিসটা সেটাকে কুরবানি করো তখন ইব্রাহিম সালাম বুঝতে আর অসুবিধা হলো না তারপর দেখেন কবি লিখছে অবশেষে নবী বনেতে ভাবিল প্রাণের প্রিয় ইসমাইল তার উপর হুকুম হলো কেঁদে কেঁদে পিতা বলে ওরে বাছা কেঁদে কেঁদে পিতা বলে ওরে বাছা খুলবে গো এবার তোমার ভাগ্যের খাতা হুকুমে ইলাহি উপর আমারি চলো বাছা তোমায় করিব কুরবানি খোদেতে শোনালো আল্লাহ বানি শোনো হে ইব্রাহিম করো গো কুরবানি বাচ্চাকে ডেকে বলছে বাছা আমার আল্লাহর হুকুম হয়েছে আমার উপর তোমাকে কুরবানি করতে হবে মাসুম বাচ্চা মুচকি হাসি দিয়ে বলে আব্বা এতে ভয়ের কি আছে ভালো করে বুঝবেন বাচ্চাকে বললো বাচ্চা তোমাকে কুরবানি করব তুমি চলো আল্লাহর হুকুম হয়েছে বাচ্চা মুচকি হাসি দিয়ে বলে আব্বা টেনশন করছেন কেন এ তো আমার জন্য সৌভাগ্য কেন না হাজার ছেলে পৃথিবীর বুকে কত ছেলে আল্লাহ কাউকে পছন্দ করলো না আপনার বেটা ইসমাইলকে পছন্দ করেছে তো ভাগ্যের বিষয় চলেন আব্বা আমি রাজি আর আমাদের একটা ছেলেরে বলেন এই ঈদের দিন যদি ইসমাইল সালাম কুরবানি হতো তোর আমি কুরবানি করে দিত পরে তো থোবড়া গুঁড়ো করতো ভাই কুরবানি করবে আমার থোবড়া গুঁড়ো করতো ভাই এরকম বলবে না বাপ কেরম বলবে কিন্তু ইসমাইল সালাম বলছে আব্বা চিন্তা করবেন না হাজার সন্তানের থেকে আপনার সন্তানকে আল্লাহ পছন্দ করেছে চলেন আমি ইসমাইল রাজি আছি এইবারে দেখেন কি হচ্ছে হেসে হেসে ছেলে বলে ও আবু জান হাজার ছেলের থেকে বেছে নিল আপনার সন্তান তামির ছেলে আর কি হতে পারে তামির ছেলে আর কি হতে
পারে দ্বিধা না করিয়া চালান ছোড়া গলে হুকুম ইলাহি উপর আপনারি চলেন পিতা এবার দিতে হবে পারে কবেতে শোনালো আল্লাহ বাণী শোনো হে ইব্রাহিম করো গো কুরবানি। আব্বা জানের হাত ধরে গুটি গুটি পায়ে চলে গেল সেই মিনা প্রান্তরে, যেখানে কুরবানি হবে সেখানে পৌঁছে গেল। ওখানে যেতে যেতে মাঝখানে শয়তান পেছন থেকে বলছে, ও ইসমাইল দাঁড়া বাবা দাঁড়া। কি হয়েছে? বলে তুই কি পাগল হয়ে গেলি রে? আরে তোর বাপের মাথা খারাপ হয়ে গেছে, তোর বাপ তোরে ভুল বুঝিয়ে নিয়ে যাচ্ছে তোকে মেরে ফেলবে বলে, আর তুই সেই বাপের হাত ধরে যাচ্ছিস। ফিরে আয় যাসনি, তোর আব্বার মাথা খারাপ হয়ে গেছে, তোর আব্বা তোরে মেরে ফেলবে, চলে আয়। ইসমাইল সাল্লাম পাথর ছুঁড়ে ছুঁড়ে ওই শয়তানকে মেরেছিল। হে শয়তান, এটা আমার আব্বা, এটা আমার বাপ সাধারণ মানুষ নয়, আমার বাপ হলো আল্লাহ পাকের পায়গাম্বার, আমার বাপের স্বপ্ন হলো সত্যি, এটা কোনোদিন ধোঁকা হতে পারে না, আল্লাহর হুকুম হয়েছে তাই কুরবানি করছি। পাথর মেরে মেরে শয়তানকে তাড়িয়ে দিল। কবি লিখছে দেখেন, পৌঁছে গেল যখন ওই ময়দানে মিনায়, পৌঁছে গেল হঠাৎ ইবলিস শয়তান সেথায়, বলে ওর ছেলে চলে যাও না ফিরে, বলে ওর ছেলে চলে যাও না ফিরে, ভুল বুঝিয়ে পিতা তোমার নেবে জানটি কেড়ে, পাথর ছুঁড়ে বলে ইবলিস তোর শয়তানি, এ যে আল্লাহর হুকুম করি যার গোলামি, কদেতে শোনালো আল্লাহ এই বাণী, শোনো হে ইব্রাহিম করো গো কুরবানি। আব্বা বলে, ও ইসমাইল এবার তুমি শুয়ে পড়ো, তোমার গলায় আমি ছুরি চালাবো। কত কষ্ট, বাপ ছেলেকে ছুরি চালাবে। ইসমাইল শুয়ে পড়ো, তোমার গলায় ছুরি চালাবো। ইসমাইল সাল্লাম শুয়ে পড়লো। শুয়ে পড়ে যখন ছুরিটা ইব্রাহিম নবী বার করেছে, ইসমাইল বলছে, আব্বা জান একটু দাঁড়ান। বলে কি হয়েছে? বলে আপনার চোখে একটা পট্টি বাঁধেন। কেন? বলে হয়তো আপনি আপনার সন্তানের কুরবানি করতে যাবেন, হয়তো আপনি পারবেন না, সন্তানের মায়ায় পড়ে হয়তো আল্লাহর হুকুম ভঙ্গ হয়ে যাবে, তাই আপনি একটা কাজ করুন, আপনি চোখে একটা পট্টি বাঁধুন যাতে আমার উপর মায়াটা আপনার চলে যায়। পট্টি বেঁধেছে। বলছে ইসমাইল সাল্লাম বলছে, আব্বাজান একটা কাজ করুন, আপনি আমার পায়ে হাত পায়ে দড়ি বেঁধে দেন, যদি আমি ইসমাইল আমার গলায় যখন ছুরি চালাবেন হয়তো কষ্টের চোটে আমি হাত পা ছুঁড়বো, আপনার গায়ে লাথি লাগতে পারে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সেটা হয়তো পছন্দ করবে না, বেয়াদবি হয়ে যাবে, আমার হাত পা বেঁধে দেন। আজকের এইভাবে অনেক অনেক ঘটনা, অনেক কথা, সেসব বলার সময় নেই। ইসমাইল সাল্লামকে শোয়ানো হলো, যখন ইব্রাহিম সাল্লাম ছুরিটাকে চালাচ্ছে, এইভাবে ছুরিটাকে চালাচ্ছে, কুরবানি করা কমপ্লিট হয়ে গেল, চোখ থেকে পট্টিটা খুলে তিনি দেখছেন ইসমাইল নবী পাশে দাঁড়িয়ে, এদিকে একটা দুম্বা কুরবানি হয়ে গেল। কি পরীক্ষা, আল্লাহর পরীক্ষা। গায়বী থেকে আওয়াজ এলো, ইব্রাহিম তুমি চিন্তা করো না ইব্রাহিম, আমি আল্লাহ তোমার কুরবানিকে কবুল করে নিয়েছি। শেষ কথা কবি লিখছে দেখেন, হুকুম করে পিতা বাছা এবার শুয়ে যাও, মাসুম গলে আমার ছুরা চালাতে দাও, গলার পরে ছোরা পিতা যখন ধরে, গলার পরে ছোরা পিতা যখন ধরে, আওয়াজ এলো কুরবানি কবুল হলো দারে, শোনো রে ও ইমরান এ ইমতিহান খোদারি, ছেলের জায়গায় দুম্বা হলো যে কুরবানি, কবেতে শোনালো আল্লাহ এই বাণী, শোনো হে ইব্রাহিম করো গো কুরবানি, শোনো হে ইব্রাহিম করো গো কুরবানি, শোনো হে ইব্রাহিম।